আমি এই সংসদকে আশ্বস্ত করছি যে ভ্যাকসিনের মজুত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফ্যাসিস্ট সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে, লুটপাটের কারণে টিকা ব্যবস্থার কার্যক্রমের চেইন রক্ষিত হয়নি এবং সরবরাহ নেয়নি। মাননীয় স্পিকার, গত 5 এপ্রিল থেকে আমরা জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। পূর্ববর্তী সরকার সময়ের ব্যর্থতার কারণে ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব এবং ব্যর্থতার কারণে সম্প্রতি ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছিল, এটা সত্য। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার জরুরি আর্থিক ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিডকালীন এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহামারী তহবিলের অব্যবহৃত 604 কোটি টাকা আমরা হাম, রুবেলা সহ জরুরি ভ্যাকসিন ক্রয়ের জন্য এরই মধ্যে পুনর্বিন্যাস করেছি। উন্নয়ন অংশীদারদের সাথে বিশেষ করে ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি। মাননীয় স্পিকার, আমি এই সংসদকে আশ্বস্ত করছি যে ভ্যাকসিনের মজুত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোল্ড চেইন ব্যবস্থাপনা বজায় রেখে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করে আসছেন। মাননীয় স্পিকার, একটু অ্যাড করি, আমরা সিঙ্গেল ডোজ বায়াল থেকে আমরা মাল্টি ডোজ বায়ালে এখন যাচ্ছি, যাতে করে সংরক্ষণ রেফ্রিজারেটরে আমাদের জন্য সহজ হয়। এখন 10 ডোজ পার বায়ালে আমরা যাচ্ছি, নট ইন সিঙ্গেল ডোজ পার বায়াল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট নিশ্চিত করেছে। ভবিষ্যতে এই ব্যবস্থাপনা জোরদারে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো। মাননীয় স্পিকার, মাঠ পর্যায়ে মূলত উচ্চ সংক্রমণ এলাকায় টিকাদানের জন্য সর্বশেষ বিতরণ করা হয়েছে 34 লক্ষ। মাননীয় সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, বিতরণ করা হয়েছে 34,83,000 ডোজ, এক বায়ালে 10 ডোজ। হাম রুবেলা ক্যাম্পেইনের জন্য গ্যাভি এর মাধ্যমে সরকার সর্বমোট প্রায় 2,19,00,000 ডোজ টিকা আমরা পেয়েছি। হাম সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আরও আমাদের আছে এবং চেইন রক্ষা করা হচ্ছে। টিকার কোনো ঘাটতি আমাদের ইনশাল্লাহ হবে না। যেই ঘাটতিটা মোকাবেলা করেছি তার সম্পূর্ণগত বিগত কেয়ারটেকার সরকারের এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে, লুটপাটের কারণে টিকা ব্যবস্থার কার্যক্রমের চেইন রক্ষিত হয়নি এবং সরবরাহ নেয়নি, যেটা আমরা আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে বলি, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা এরই মধ্যে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের শিশুদের জন্য টিকা সংরক্ষণ এবং সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছি।